হ্যালো বন্ধুরা, আজকে হচ্ছে সপ্তমী। সকাল 11টা মতো বাজছে। দুজনে স্নান করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম প্রতিমা প্যান্ডেল দেখার উদ্দেশ্যে। তো চলো আজকে কোথায় যাই তোমাদের সঙ্গে শেয়ার করি। প্রথম থেকে ভিডিওটা দেখলে তোমাদের খুবই ভালো লাগবে। তো দেখো, আমরা প্রথমে চলে এসেছি মুদিয়ালি পার্কে। তো মুদিয়ালি পার্কের প্রতিমা প্যান্ডেল দর্শন করব। তো দেখো কত ভিড় বন্ধুরা, দূর থেকেই তোমাদের দেখাচ্ছি। ভিডিওটা দেখো, তোমাদের অবশ্যই ভালো লাগবে। আর প্যান্ডেলটা খুব সুন্দর করেছে, মাটির ভাঁড় এইসব দিয়ে, মাটির জিনিসপত্র দিয়ে তৈরি করেছে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর প্রতিমাও কিন্তু অসাধারণ করেছে। দেখো মাটির ভাঁড় দিয়ে করেছে। ভেতরে এসছি, দেখো ভেতরটা খুব সুন্দর করেছে বন্ধুরা। লাইটিং খুব সুন্দর, মায়ের মুখটাও খুব সুন্দর। দেখো পুরোটাই কিন্তু মাটির কারুকার্য দিয়ে করেছে। আর ওপরের কারুকার্যগুলো তোমাদের দেখাচ্ছি। মাকে ঢাকের শ্বাস দিয়ে সাজিয়েছে, অপূর্ব সুন্দর লাগছে। মায়ের মুখটাও কিন্তু অপূর্ব হয়েছে, খুব সুন্দর প্রতিমা হয়েছে। মা তার সঙ্গপাঙ্গদেরকে নিয়ে দেখো বসে আছে, তার ছানাদেরকে নিয়ে। কত সুন্দর লাগছে, তাই না? আর দুপুরবেলা ওই 11:30 মতো বাজছে বন্ধুরা। এই সময়েও প্রচণ্ড ভিড়। তো সপ্তমী তো পড়ে গেছে, সপ্তমীর পুজো চলছে। ওইদিকে পুরোহিত মশাই কিন্তু পুজো শুরু করেছেন। তো এখন কিন্তু যেখানেই ঠাকুর দেখতে যাচ্ছি, যেহেতু সকাল সকাল পুজো, তো সব প্যান্ডেলেই কিন্তু পুজো হচ্ছে। তো কত ভিড় দেখো বন্ধুরা, তোমাদের দেখাচ্ছি। বেরিয়ে যাচ্ছি। তো দেখো আমরা মুদিয়ালি পার্ক থেকে বেরিয়ে এলাম। তো বাইরে থেকে তোমাদের প্যান্ডেলটা আরেকবার দেখাচ্ছি। আর এখানে ওনারা প্রসাদ দিচ্ছিলেন, যেহেতু পুজো হয়েছে। তো সবাইকে ডাকছেন, আপনারা আসুন, একে একে সবাই লাইন দিয়ে প্রসাদ গ্রহণ করুন। তো মায়ের প্রসাদ, যেহেতু পুজো হয়েছে, মায়ের প্রসাদ কেউ বাদ দেয়, তাই আমরাও কিন্তু ওখানে গিয়ে প্রসাদ গ্রহণ করলাম। ফল প্রসাদ, মিষ্টি প্রসাদ এসব দিচ্ছেন। তো দেখো ফল নিয়ে নিয়েছি, প্রসাদ নিয়ে নিয়েছি। তো এবার খেয়ে তারপরে হাতটা ধুয়ে জল টল খেয়ে অন্যত্র বেরিয়ে পড়বো। তো দেখো ওর পাশে আর একটা ক্লাব ছিল, লেক কর্নার। তো পাশে খুব সুন্দর করেছে, তাই এখানে গিয়েও আমরা প্রতিমা প্যান্ডেল দর্শন করলাম। তো খড়ের ওই দিয়ে তৈরি করেছে, খড় বাঁশ এসব দিয়ে। তো কত সুন্দর করেছে, চলো তোমাদের দর্শন করাই। বন্ধুরা এগুলো সব বাঁশের দিয়ে করেছে। তো দেখো এখানে বিভিন্ন ধরনের মূর্তি করেছিল, দেব দেবী এইসব আর কি। আর সমস্ত কিছু খড়, ওই বাঁশের বেতের, মানে বাঁশের ওপরের অংশর যেই মানে ছাড়িয়ে, ছালটা ছাড়িয়ে বেত টাইপের, ওরকম টাইপের প্যান্ডেলটা তৈরি করেছিল। তো বেশ সুন্দর করেছিল। তো দেখো এখানেও পুজো হয়েছে, সবাইকে ডেকে ডেকে এনারা প্রসাদ দিচ্ছেন। তো প্রসাদ না বলতে নেই, তাই আমরাও এখানে প্রসাদ নিলাম। তো প্রসাদ খেতে খেতেই যাচ্ছি বন্ধুরা, খুব ভালো লাগছে, খুব ভালো সময় কাটাচ্ছি পুজোর সময়টা। তো আমরা তো সকাল সকালই বেরিয়ে পড়ছি, কারণ হাজব্যান্ডের তো বিকেলে ডিউটি আছে। তাই ও কিন্তু আমাকে সকাল সকাল দুপুর সব প্রতিমা ঘুরে দেখিয়ে দিচ্ছে। তো দেখো ওখান থেকে বেরিয়ে এসে আমরা চলে এসেছি শিব মন্দিরের প্রতিমা প্যান্ডেল দর্শন করব। তো শিব মন্দির যাওয়ার পথে কত সুন্দর সুন্দর দোকান বসেছে দেখো রাস্তার ধারে, কসমেটিক্স, জুয়েলারি, বিভিন্ন রকমের। তো কাঠের দোকানও বসেছে, তো তোমাদের দেখাচ্ছি। দেখো তো শিব মন্দিরের চলো নিয়ে যাই, প্যান্ডেলটা দেখাই কি করেছে ওখানে গিয়ে, তোমাদের দেখাচ্ছি আর বলছি। প্রতিমা প্যান্ডেল তোমাদের। বাইরে প্রচণ্ড রোদ গরম বন্ধুরা, যেহেতু আমরা দুপুর বেরিয়েছি, অনেকে ছাতা ইউজ করছে, তো আমরা আর সঙ্গে ছাতা আনিনি। তো রোদের মধ্যেই ঠাকুর দেখে বেড়াচ্ছি। দেখো তোমাদের তো দেখালাম, ওখানে লেখাই আছে শিব মন্দির। তো বাইরে থেকে একটু প্যান্ডেলের ভিউটা তোমাদের দেখাচ্ছি। তো এখানেও মানে বাইরে থেকে ভিউটা মানে মনে হচ্ছে মাটির ভাঁড় দিয়ে করেছে। তো দেখো ভেতরে ঢুকছি, তো ভেতর দিয়ে যাচ্ছি। মানে কি করেছে বলো তো, এখানে মনসা মঙ্গলের মানে কাব্য কাহিনী ওগুলো ফুটিয়ে তুলেছে। মনসা মঙ্গল, চাঁদ সদাগর, মা মনসা, এই মানে কাহিনীটা এখানে ফুটিয়ে তোলার চেষ্টা করেছে। তো চলো ভেতরে যাই, তোমাদের মায়ের দর্শন করাই, আর ভেতরের অংশগুলো তোমাদের দেখাবো। তো ভেতরে পুজো হচ্ছে, আরতি চলছে। তো
দেখো এখানেই ঢোকার প্রথমেই ছোট ছোট মা মনসা এখানে সিঁদুর মাখানো আছে, আর এখানে মনসা মঙ্গলের কাব্য কাহিনীগুলো সব লেখা আছে। চাঁদ সদাগর মা মনসার সঙ্গে কি করেছিলেন, মা মনসা চাঁদ সদাগরকে কি অভিশাপ দিয়েছিল, কি হয়েছিল, সব বৃত্তান্ত কিন্তু এইসবে লেখা আছে। কাহিনীগুলো দেওয়ালের চারিদিকে, প্যান্ডেলের ভেতরে বাইরে সব দিকেই লেখা আছে। তো চলো দেখো, ভালো লাগবে, খুব সুন্দর লেগেছিল। আর ভিতরে যেহেতু পুজো হচ্ছিল, আরতি হচ্ছিল, তো ঠাকুরমশাই ওখানে পুজো করছিলেন, দেখেও খুব ভালো লাগলো। আর কত ভিড় দেখো বন্ধুরা। আর এই দেখো সব কিছু কিন্তু লেখা আছে। আর ওই দেখো ওখানে পুজো হচ্ছে মায়ের, তো তোমাদেরকে দেখাচ্ছি ঠাকুরমশাই নেচে নেচে আরতি করছেন। তো দেখো তো দেখো এখানে নিচে বিভিন্ন রকম মা মনসার ছবি বা মানে চিত্রপট এরকম কিছু আঁকা ছিল, তো সেটাই তোমাদের দেখাচ্ছি। আর এখানে দেখো পুরোহিত মশাই কিন্তু আরতি করছেন, আর যারা গার্ড দিচ্ছেন তারা বলছে আপনারা একে একে সবাই বেরিয়ে যান, আস্তে আস্তে দেখুন আর বেরিয়ে যান। তো প্রচণ্ড ভিড় ছিল বন্ধুরা, তো দেখতেই পাচ্ছ। তো আমি এখানে তোমাদের দেখালাম। তো এবার আমরা দেখে কিন্তু বাইরের দিকে বেরিয়ে যাব, বেশিক্ষণ কিন্তু ভেতরে দাঁড়াতে দিচ্ছে না, যেহেতু অনেক ভিড় জমে গেছে। তো দেখো ওখান থেকে তো বেরিয়ে পড়লাম। তো যেতে যেতে তোমাদের প্রাইজ দেখাচ্ছি শিব মন্দিরের, যে প্রাইজগুলো ওনারা পান, তো এখানে সাজিয়ে রেখেছেন প্রাইজগুলো, তো একে একে তোমাদের দেখাচ্ছি। এবার এখান থেকে অন্য জায়গায় যাব, তো চলো কোথায় যাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখো এবার আমরা চলে এলাম বালিগঞ্জ কালচারাল ক্লাব। তো এখানে বাইরে থেকে দেখা যাচ্ছে ৭৫ বছর উদযাপন হচ্ছে। তো ৭৫ বছর উদযাপন উপলক্ষে এই প্যান্ডেলটির নাম দিয়েছে প্রথা। তো দেখো প্রথা সম্বন্ধে হয়তো কিছু তৈরি করেছে, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো তোমরা দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। ভেতরের কারুকার্য খুব সুন্দর করেছে, মায়ের মূর্তিও খুব সুন্দর। তো চলো আমার সঙ্গে তোমরাও দেখতে থাকো। তো যেতে যেতে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এই দেখো এখানে ৭৫ বছর উদযাপন হচ্ছে। তো দেখো ভেতর দিয়ে চলে আসছে, এগুলো সব কাঠে, প্লাই কাঠ এইসব দিয়ে করেছে, গাছের ছাল টাল এসব দিয়ে তৈরি করেছে। তো ভেতরটা এত সুন্দর করেছে বন্ধুরা, তো ভেতরে ঢুকেই মনে হচ্ছে কোনো বাড়িতে, রাজবাড়িতে চলে এসেছি বা রাজপ্রাসাদে, এত সুন্দর করেছে। এগুলো যে প্লাই কাঠের এইসব দিয়ে তৈরি করেছে দেখে মনেই হচ্ছে না। আর মায়ের মূর্তিটা দেখো কত সুন্দর, কত উঁচু করে মানে ভেতর দিকের অংশটা করেছে। আর ওই দেখো মা এখানে বসে আছেন, তো খুব সুন্দর। দেখো তোমাদের সঙ্গে শেয়ার করছি, তোমাদের ভালো লাগবে। দারুণ করেছে বন্ধুরা, খুব সুন্দর প্রতিমাটা দেখেছো কত সুন্দর করেছে। তো দেখো এখানে তো দেখা হয়ে গেল, কত মানুষজনের ভিড় দেখো। আর প্রত্যেকেই ছবি ভিডিও করছে, বলছে আপনারা আস্তে আস্তে খালি করে দেন। তো ওখান থেকে বেরিয়ে আবার অন্যত্র যাব। কোথায় যাচ্ছি চলো তোমরা দেখতে থাকো। তো পাশেই ছিল, বেশিক্ষণ হাঁটতে হয়নি, কাছেই আর কি, পাশাপাশি। তো এটা হচ্ছে বালিগঞ্জ সমাজসেবী সংঘ। তো এটাও খুব ভালো করেছে। তো যাই, দেখো সবাই একে একে যাচ্ছে, আমরাও যাচ্ছি। তো দেখো চলে এসেছি। এগুলো সব রাত্রেবেলায় লাইট জ্বলবে, তো এগুলো সব তৈরি করেছে লাইটিংয়ের মাধ্যমে আর কি। তো দিনের বেলা যেহেতু আমরা তো লাইটিং কিছু দেখতেই পাচ্ছি না, তো রাত্রেবেলায় খুব সুন্দর লাগবে। তো দিনের বেলায় এত সুন্দর লাগছে, তো রাত্রেবেলায় তো অবশ্যই সুন্দর লাগবে, তাই না? আর এইগুলো দেখো পাটের দড়ি দিয়ে সামনেখানে পর্দার মতো ঝুলিয়ে রেখেছে। তো এর ভেতর দিয়ে সবাই কিন্তু যাচ্ছে, এন্ট্রি নিচ্ছে। তো দেখো ভেতরে এলাম। তো ভেতরে এসে দেখে মনে হচ্ছে কোনো একটা মানে মানে কলোনির মধ্যে এসেছি। পুরনো বিল্ডিং চারিপাশে এরকম ভাবে তৈরি করেছে। তো পুরনো বিল্ডিং আগে যেমন হতো আর কি, মনে হচ্ছে কাঠের বাড়ি এরকম ভাবে তৈরি করা। তো পথের পাঁচালী 1946 সাল এখানে লেখা আছে দেখো। তো বিভিন্ন সম্বন্ধে এখানে আর কি লেখা আছে। তো 1946 সালে কি কি ছিল আর কি, সেরকম আর কি ঐতিহাসিক কাহিনী হয়তো এখানে ফুটিয়ে তুলেছে, আমার যেটা মনে হলো। তো
তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর বিভিন্ন পুরনো জিনিসপত্র কিন্তু আছে, মেশিনপত্র, পুরনো গাড়ি এইসব আর কি আছে আগেকার দিনের। তা দেখো এটা হচ্ছে আগেকার দিনের ওই খবরের কাগজ ছাপাতো সেই মেশিনটা, তো এখানে রেখেছে, তো সেটাই তোমাদের দেখালাম। মেশিন পত্র এইসব আর কি। তো দেখো ভেতরে তো চলে এসেছি, এখানে এই যে মেশিনটা আছে, তো এই মেশিনের সামনে সবাই ছবি তুলছে, যেহেতু আগেকার দিনের পুরনো ঐতিহ্য, তো সেটা এখানে ফুটিয়ে তুলেছে। তো অনেকেই জানে না, আমরা যারা জানি বা জানি না তারা এখানে এসে অনেক কিছুই জানতে পারছে এই প্যান্ডেল প্রতিমার মাধ্যমে। তো দেখো একদম মনে হচ্ছে সেই পুরনো 1946 সালে আমরা চলে এসেছি, তো সেই কাহিনী আর কি ফুটিয়ে তুলেছে। তো ভেতরের অংশটা দেখো, আর কত মানুষজনের ভিড় দেখো। তো ওই দুপুর 1:30টা মতো বেজে গেছে। তো দেখো মায়ের মুখটা তোমাদের সঙ্গে দেখাচ্ছি, শেয়ার করছি। তো মায়ের মুখটাও কিন্তু খুব সুন্দর। তো এখান থেকে আবার আমরা অন্যত্র যাব, আবার পরবর্তী ভিডিও বন্ধুরা আমি অন্য ব্লগে শেয়ার করব। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন চলুন।